নমস্কার বন্ধুরা, শ্রাবণীজ কিচেনের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সুজি আর আলু দিয়ে এমন একটা মুখরোচক নাস্তার রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, যেটা আপনারা দেখলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। আর বাজার থেকে চপ, সিঙ্গাড়া, কচুরি কিনে আনার কথা একেবারে ভুলেই যাবেন। এই নাস্তাগুলো আপনারা ছোটদের টিফিন অথবা বিকেলের নাস্তায় খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন। বাড়িতে শুধু সুজি আর আলু থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকের এই মুখরোচক নাস্তাগুলি। তাহলে চলুন দেরি না করে ঝটপট নাস্তাগুলো তৈরি করে ফেলি। তো আজকের এই নাস্তাগুলো তৈরির জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজে সেদ্ধ করা আলু। আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা বাটি বা গ্লাসের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, যাতে আলুর মশলাটার মধ্যে একটা চটপটা টেস্ট তৈরি হয়। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে আলুর মশলাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতো রিফাইন্ড তেল। জলের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন জলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে সুজি আর জলের মাপটা ঠিকভাবে নিয়ে নেবেন। তো সুজিটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু একদম ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। একটা থালার মধ্যে রেখে এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটাকে আটা মাখার মতো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে কোনো রকম ক্র্যাক তৈরি না হয়। দেখুন খুব সুন্দরভাবে সুজিটাকে মেখে নিয়েছি। এবার এটা থেকে লুই তৈরি করে নেব। একটু বড় আকারের লুইগুলো এখানে তৈরি করে নেব। তো এখানে আমি মোট 4টা ভাগে লুইটা তৈরি করে নেব। দেখুন 4টে লুই এখানে আমার তৈরি করা হয়ে গেছে, আর রুটির চেয়ে কিন্তু অনেকটাই বড় আকারে তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। তো এখানে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে খুব সহজে এটাকে বেলে নেওয়া যায়। আর লুইটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার বেলে নিচ্ছি। তো হালকা হাতে খুব আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। খুব চেপে চেপে কিন্তু বেলে নেওয়ার দরকার নেই, একদম হালকা হাতে এটাকে কিন্তু বেলে নিতে হবে। আর খুব মোটা বা খুব পাতলা করলে কিন্তু হবে না। ঠিক এরকমভাবে এটাকে বেলে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি আরেকটা বেলে নিয়েছি। এবার যে আলুর মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ করে নিয়ে এর মাঝখানে রেখে দিচ্ছি। এরকম অল্প অল্প করে আলুর মশলাটাকে নিয়ে এর মাঝখানে রেখে দিতে হবে। তারপর এটাকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে সমানভাবে আলুর মশলাটাকে ছড়িয়ে নিতে হবে। এবার আরেকটা লুই যেটা বেলে রেখেছিলাম সেটা এর উপরে এভাবে রেখে দিতে হবে। তারপর হাত দিয়ে এরকম একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি,
তারপর এই পাশ থেকে কেটে নিচ্ছি। তো এইভাবে মোট আমি 4টে ভাগে এটাকে কেটে নিলাম। আর বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পিসগুলো, আর দেখতে কতটা লোভনীয় তৈরি হয়েছে। আপনারা অবশ্যই একবার এই নাস্তাগুলোকে বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর কাউকে খাওয়ালে সে কিন্তু প্রশংসা না করে পারবে না। তো এইভাবে দেখুন আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব, কিন্তু তার আগে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই ব্যাটার তৈরির জন্য এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, আর হাফ চামচ মতো কালো জিরে, আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে এটাকে গুলে নেব। জলটাকে এখানে অল্প অল্প করে নিয়ে কিন্তু এটাকে গুলে নিতে হবে, আর খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়। দেখুন খুব সুন্দরভাবে এটাকে গুলে নিয়েছি, আর এর ঘনত্বটা ঠিক এরকম তৈরি হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। এবার যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা একটা করে নিয়ে এর মধ্যে ডিপ করে নিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। তারপর চামচের সাহায্যে উঠিয়ে এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটাকে ফ্রাই করার জন্য আমি তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। নাস্তাগুলো দেওয়ার পর একটা ঝাঁঝরির সাহায্যে তেলটাকে এর ওপরে ছড়িয়ে দিতে হবে, যাতে নাস্তাগুলোর ওপরের অংশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর যখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তখন নাস্তাগুলোকে একটা একটা করে উল্টে নিতে হবে। এইভাবে একটা একটা করে সব নাস্তাগুলোকে উল্টে নিতে হবে। এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো বেশ মুচমুচে তৈরি হবে। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে সব নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার সমস্ত নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন কত সহজেই সুজি আর আলু দিয়ে এমন মুখরোচক নাস্তা তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নাস্তাগুলো সস বা যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নাস্তাগুলো কতটা লোভনীয় তৈরি হয়েছে বন্ধুরা সেটা দেখে কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।